বলছিলাম, নবী যখন মার খাচ্ছিলেন, বাহ্যিক কোনো শক্তি নাই, বাহ্যিক কোনো প্রস্তুতি নাই, তখনই তারা এসে বলল, তোমার ভাতিজারে বলো কি লাগবে সব দেব, নারী লাগলে নারী দেব, ক্ষমতা লাগলে ক্ষমতা দেব, মাল লাগলে মাল দেব, জিনে ধরলে বলুক, ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। কিন্তু আল্লাহ রসুল বললেন, শোনো, আল্লাহর কসম করে বলছি, আমার ডান হাতে যদি আসমানে সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, তবুও আমি এই দ্বীন, এই আদর্শ, এই তাওহীদ ছাড়বো না, যতদিন না দুটোর যে কোনো একটা হয়। কোন দুইটার একটা? ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনাহু। হয়তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে, অথবা আল্লাহর জমিন থেকে আমি মুহাম্মদ মুর্দা হব, কিন্তু আমি মুহাম্মদ জিন্দা থাকবো আর আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন মুর্দা হয়ে পড়ে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। মক্কার জামানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই সময় হুজুররা একটু বড় আওয়াজে কথা বললেই নাস্তিকরা ট্রোল করে, আরে হুজুররা এত বড় গলায় কেমনে কথা বলে, হুজুরদের আছেটা কি? আবার কেউ বলে হুজুরদের মনে হয় আন্ডারগ্রাউন্ডে রিলেশন আছে, হুজুরদের মনে হয় বড় বড় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাথে হাত আছে, অথবা এই হুজুররা মনে হয় তালেবান, হুজুররা মনে হয় আল কায়দা, হুজুররা মনে হয় আইএস, হুজুররা মনে এটা সেটা, এজন্য এত বড় গলায় কথা বলে। কিন্তু দুনিয়ার লোকেরা জানে না, যার সঙ্গে আল্লাহ থাকে তার বড় গলায় কথা বলতে দুনিয়ার কিচ্ছু লাগে না। তোরে তোর শয়তানে বাঁচাবে, আমারে আমার আল্লাহ বাঁচাবে না, এটা কি হয়? শয়তানের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? দাজ্জালের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? কোথায় আল্লাহ আর কোথায় বান্দা, তুলনাই তো চলে না। তুই কার উপর ভরসা করে করছিস? নফসের উপর, ইবলিসের উপর, তাগুতের উপর, দাজ্জালের উপর। আমি ভরসা রাখছি আমার আল্লাহর উপর। আমাকে যদি হারাতে হয়, আগে তোকে তো আল্লাহরে হারাতে হবে। দুনিয়া থেকে ইসলামকে কেউ মুছে দিতে পারবে না। কেন জানেন? ইসলামের হেফাজতের দায়িত্ব হেফাজতে ইসলাম নিয়েছে এমন না, ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিয়েছেন। সুতরাং পৃথিবীর কারো ক্ষমতা নাই এই জমিন থেকে ইসলামকে বিদায় করবে।